নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে টমেটো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে টমেটো দিয়ে রেসিপিটা বানিয়ে গরম ভাত ও রুটির সাথে খেতে পারো। খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে টমেটো। টমেটোগুলো প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 3টে টমেটো রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। টমেটোগুলোকে এবার একটা ছুরির সাহায্যে দুভাগ করে কেটে নিচ্ছি। সমস্ত টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে টমেটোগুলো এখান থেকে তুলে নেব। টমেটোগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটাকে দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার এই কাঁচা লঙ্কাগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো দেখো দুভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, আর রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানিয়ে নিতে হবে। সাদা তেলের রেসিপিটা খেতে ভালো লাগে না। তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন। এবার রসুনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। রসুনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে রসুনগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত রসুনগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি যে লঙ্কা কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিলাম। আর পেঁয়াজগুলো দেখো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর পেঁয়াজগুলো কিন্তু ভাজবো না। এবার এই পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে লালচে করে ভেজে নিলাম। এরপরে লঙ্কাটা তেল থেকে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে টমেটোটাকে রান্না হতে দেব। লো ফ্লেমে টমেটোটাকে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে টমেটোর অপর পিঠটা উল্টে দিচ্ছি। একে একে সমস্ত টমেটোগুলোকে উল্টে দিলাম। এরপরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে টমেটোটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোগুলোকে আবারও 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। এরপরে টমেটোগুলোকে আবারও উল্টে দিয়ে দেখে নেব যে টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা আর টমেটোর খোসাগুলো ছেড়ে আসছে কিনা। টমেটোর খোসাগুলো দেখো ছেড়ে আসছে আর টমেটোগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে টমেটোগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত টমেটোগুলো তুলে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এরপরে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে চামচের সাহায্যে টমেটোগুলোকে ঠিক এইভাবে একটু ভেঙে নিচ্ছি। আর এখানে একটা টমেটোর খোসা থেকে গেছিলো, সেই টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে চামচের সাহায্যে টমেটোগুলোকে ঠিক এইভাবে একটু দলে নিয়ে ওই টমেটোগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনো লঙ্কাটা ভালোভাবে দলে নিচ্ছি।
শুকনো লঙ্কাটা ভালোভাবে দরলে ভেঙে নেওয়ার পরে যে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। এবারে এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। টমেটোর সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এই টমেটোর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব কয়েক দানা চিনি। এবার চিনি ও ধনেপাতা কুচি টমেটোর সাথে আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। চিনি ও ধনেপাতা কুচি টমেটোর সাথে ভালোভাবে মেখে নিলাম। এরপরে একটা বাটির মধ্যে তুলে নিয়ে ওপর থেকে 1 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। টমেটো ভর্তার রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।